আসসালামু আলাইকুম। আমি আতিক রাসেল, ট্রাভেল কনসালটেন্ট। আজকে আপনাদের সাথে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে থাইল্যান্ডের ভিসা সম্পর্কে। আপনারা প্রত্যেকেই জানেন যে থাইল্যান্ডের ভিসা আজ অনেক সময় লাগছে ভিসা করতে। আসলে সাবমিট করতে বেশি দিন একটা সময় লাগে না, 2 দিন অথবা 1 দিন অথবা 2 দিন, হাইস্ট গেলে 3 দিনের মধ্যে সাবমিট হয়ে যাচ্ছে। কিন্তু সে ভিসা প্রসেসিং করে আমাদের হাতে ভিসাটা আমাদের মেইলে পেতে অনেক দিন সময় লেগে যাচ্ছে। তার একটি অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশের কিছু অসাধু দালাল চক্র যারা ভিসা প্রসেসিং করে থাকে, তারা বিভিন্ন ফেক ডকুমেন্ট দিয়ে তারা এই ভিসাগুলো আবেদন করে থাকে। সেখানে দেখা যায় ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে শুরু করে, এনওসি থেকে শুরু করে, আইডি কার্ড থেকে শুরু করেও, ইভেন কোনো ক্ষেত্রে পাসপোর্টেরও আপনার সমস্যা থাকার কারণে যেগুলো আসলে মেনশন করা হয় না ভিসা অ্যাপ্লিকেশনের মধ্যে, সেই সকল ডকুমেন্ট দস্তাবেজ দিয়ে তারা আবেদন করে ভিসাটা অ্যাপ্লাই করে থাকে। যার কারণে পরবর্তী পর্যায়ে যখন ইমিগ্রেশন বা সে দেশে গিয়ে সেই মানুষটি যদি ব্যাংকক থেকে ফেরত না আসে এবং দেখা গেছে ট্যুরিস্ট ভিসা নিয়ে তারা যাচ্ছে, কিন্তু তারা ওখানে গিয়ে কোনো বিজনেস কাজে ব্যস্ত হয়ে পড়ছে, ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে তারা থেকে যাচ্ছে, যার কারণে তাদেরকে ফেরত আসার সময় তাদের কোনো ডকুমেন্টেশন বা ওখানে কোনো ইনফরমেশন থাকা যায় না। দীর্ঘদিন হওয়ার পরও, ভিসা এক্সপায়ার্ড হওয়ার পর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এইসব কারণেই থাইল্যান্ড, বিশেষ করে বাংলাদেশের থাইল্যান্ড দূতাবাস ভিসা দিতে দেরি করছে। আর এখন যেহেতু ই ভিসা সিস্টেম, সেটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রোলিং হচ্ছে থাইল্যান্ড থেকেই। তো আমি আর বেশি কথা বাড়াবো না। একটি থাইল্যান্ডের ভিসা আবেদন করার জন্য আমরা অনলাইন পোর্টালে কি ডকুমেন্ট আমরা সাবমিট করব সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা রাখি আপনাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে, এবং যদি আপনাদের ন্যূনতম উপকারে এই ভিডিওটি আসে, অবশ্যই আমার পেজে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কাছে আমি এটা প্রত্যাশা। সর্বপ্রথম যে জিনিসটি লাগে হচ্ছে আপনার ছবিটি হতে হবে 3.5 × 4.5 মিলিমিটারের। তো ছবিটি হতে হবে রিসেন্ট, নতুন ছবি হলেই বেটার। সেই ছবিটি যাতে লাস্ট 3 মান্থের উপরে না হয়, এবং সেই ছবিটি যদি 3 মান্থের উপরে হয় এবং অন্য কোনো ভিসায় থাকে, তাহলে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নাম্বার 2 নাম্বার যে জিনিসটি লাগে, আপনার পাসপোর্টের বায়োমেট্রিক পেজটি প্রপারলি ভালোভাবে স্ক্যান করা। ওই মোবাইল দিয়ে ছবি তুলে বা মোবাইলের স্ক্যানার থেকে ছবি তুলে অনেক সময় থাই এম্বাসির যে ওয়েবসাইটটি রয়েছে, সেই ওয়েবসাইটে রিড করতে পারে না। যদি রিড করে ফেলে তো ভালো, গুড। আর রিড না করার কারণেও, অস্পষ্টতার কারণেও ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা প্রপারলি স্ক্যান করে বায়োমেট্রিক পেজটি আপনারা সাবমিট করবেন। সেই ক্ষেত্রে একটি জিনিস বলতে হয় যে ছবি এবং পাসপোর্টের বায়োমেট্রিক পেজটি হতে হবে জেপিজি ফরম্যাটে। নাম্বার 3 হচ্ছে আপনার এনওসি লেটার সাবমিট করতে হবে। অর্থাৎ আপনার পেশাটাকে আপনার প্রমাণ করতে হবে কী পেশায় কাজ আছেন। আপনি যে পেশায় আছেন সেই পেশা থেকে আপনি একটি এনওসি নেবেন, এবং এনওসি অবশ্যই মেনশন করতে হবে যে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছুটি নিয়েছেন এবং ব্যাংককে থাকবেন, এবং টোটাল খরচটা আপনি নিজে বেয়ার করছেন, সেই জিনিসটি সম্পূর্ণভাবে। এবং সেখানে অবশ্যই আপনার ডেজিগনেশন থাকবে, সেই ডেজিগনেশন মেনশন করা থাকবে, এবং কতদিন আপনার ধরে এখানে চাকরি করছেন সেই জিনিসটাও মেনশন করা থাকবে। আর এখানে স্পষ্টভাবে লেখা থাকতে হবে যে এই টোটাল যে এক্সপেন্স, সেই এক্সপেন্সটা আপনি বেয়ার করছেন, সেটা কোম্পানি বেয়ার করবে না। সেই জিনিসটি আপনাকে সাবমিট করতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার লাস্ট, অনেকেই 6 মান্থ বলে, অনেকেই 7 মান্থ বলে। আমি সবসময় একটি সাজেশন দিয়ে থাকি যে একদম নিরপেক্ষভাবে, অর্থাৎ একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে আপনি 8 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট নেবেন, গুনে 8 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট নেবেন। সেই ব্যাঙ্ক স্টেটমেন্টটিও পিডিএফ মোডে আপনি সাবমিট করবেন, এবং তার সাথে সাথে যে আপনি ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেটটা রয়েছে, সেই ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেটটাও আপনি স্ক্যান করে পিডিএফ মোডে এটা সাবমিট করবেন। এরপরে দেখা যায় যে অনেকেরই স্যালারি অ্যাকাউন্ট থাকে না।
তো স্যালারি অ্যাকাউন্ট না থাকলে থাই এম্বাসি তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনার স্যালারি অ্যাকাউন্ট থাকতে হবে। যেহেতু আপনাদের স্যালারি অ্যাকাউন্ট যদি থেকে থাকে তো ভালো, যদি স্যালারি অ্যাকাউন্ট না থাকে তখন আপনি এনওসির পাশাপাশি একটি স্যালারি সার্টিফিকেট আপনার কোম্পানি বা আপনি যেখানে জব করেন সেখান থেকে স্যালারি সার্টিফিকেটটি নেবেন, এক পাতার। সেখানে মেনশন থাকবে যে এম্বাসি বরাবর কথা লেখা থাকবে, অনেকেই টু হুম মে কনসার্ন লেখা থাকে। তো সেই জিনিসটি না করে আপনার সরাসরি থাই এম্বাসিকে মেনশন করে আপনি স্যালারি সার্টিফিকেটে নেবেন। তারপরে যে জিনিসটি ডকুমেন্ট পরে আপনার অফিস আইডি কার্ড, অবশ্যই অফিস আইডিকে পিডিএফ মোডে স্ক্যান করে আপনি থাই এম্বাসির ওয়েবসাইটে সাবমিট করবেন। তারপর আপনার ভিজিটিং কার্ড, যেটা আমরা বিজনেস কার্ড বলি, অনেকেই দেখা যায় বিজনেস কার্ড থাকে না, দেয় না। তো বিজনেস কার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বিজনেস কার্ডটি অবশ্যই কালেকশন করবেন এবং সেটি সাবমিট করবেন। তারপরে হচ্ছে একটি পার্সোনাল লেটার লেখা যে আমি যাচ্ছি, আমার টোটাল খরচ আমি নিজে বেয়ার করবো এবং আমি অফিস থেকে যে কয়দিন থাকবো সেই কয়দিনের ছুটি গ্রান্টেড করে আমি নিয়েছি। তারপরে হচ্ছে আপনি যে জিনিসটি করতে পারেন সেটা, তারপর হচ্ছে যদি আপনার সাথে কেউ ডিপেন্ডেবল থাকে, মনে করেন আপনার সন্তান, সে স্টুডেন্ট, অবশ্যই তার স্টুডেন্টের আইডি কার্ডের কপিটি আপনি সংযুক্ত করবেন। এবং যদি সে 18 বছর নিচে থাকে তাহলে তাকে তার বার্থ সার্টিফিকেটটি অবশ্যই পিডিএফ মোডে স্ক্যান করে এটা অনলাইনে সাবমিট করতে হবে। আপনার ওয়াইফের ক্ষেত্রে যদি সে হাউস ওয়াইফ হয়, শুধু তার পাসপোর্টের কপিটা আপনি আপনার ফ্যামিলি ভিসার সাথে আপনি এটা বায়োমেট্রিক পেজটি জেপিজি মোডে স্ক্যান করে আপনি জমা দিয়ে সাবমিট করতে পারেন। যদি আপনার এখানে শিশু বাচ্চা হয়, কোনো কিছু করে না, মানে পড়াশোনা কিছু করে না, সেই ক্ষেত্রে শুধু তার বার্থ সার্টিফিকেটটি আপনি সাবমিট করবেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা কোনো জব করে না, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ইনকামের একটি প্রুফ আপনাকে দিতে হবে। সেই ক্ষেত্রে কী হতে পারে, যদি আপনি বাড়ি ভাড়া দিয়ে চলেন তাহলে সেই বাড়ি ভাড়ার যে রসিদটি আছে সেই রসিদটি স্ক্যান করে আপনি ওই এনওসির জায়গায় আপনি সেটা সাবমিট করবেন। যদি সাপোজ মনে করেন আপনি যাচ্ছেন, আপনার সন্তান বা আপনার স্ত্রী বা যে হচ্ছে মেইন স্পন্সর হবে, কিন্তু ট্রাভেলার সে কিছুই করে না, অ্যাজ এ স্টুডেন্ট হতে পারে, বেকার হতে পারে, সেই ক্ষেত্রে ওই স্পন্সরের পাসপোর্টের কপি আপনি এখানে সাবমিট করতে হবে, তার একটি চিঠি আপনাকে সাবমিট করতে হবে এবং তার ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্সি সাবমিট করতে হবে। এবং ইনি যে চিঠিটি লিখবেন সেখানে সম্পূর্ণ স্পষ্টভাবে মেনশন করবেন তার সাথে রিলেশনশিপটা কী এবং সেই রিলেশনশিপের সাথে তিনি এই টোটাল ট্রাভেল সম্পর্কে তিনি জানেন এবং তিনি স্বপ্রণোদিতভাবে এই ট্রাভেলারকে তিনি স্পন্সর করছেন, সেই কথাটি চিঠিতে মেনশন থাকতে হবে। তো আশা রাখি আজকের এই ভিডিওটিতে আপনারা অনেকেই অনেক ইনফরমেশন জানতে পেরেছেন। যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা নক করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে নাম্বার বা যে কোনো উপায়ে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমি আপনাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করব এবং আপনারা সবাই আশা রাখি উপকৃত হবেন। আমার জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আবারও বলছি, লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।